আমেনা বলেন পাখিরা বলতো ওনার মাথার উপর দিয়ে যেও না, কারণ তিনি রহমতি নবীর মা, ওনার মাথার উপর দিয়ে গেলে বেয়াদবি হবে। এইভাবে সালাম জানাতেন। মা আমেনা যখন রাস্তা দিয়ে যেতেন ওনার দেহ মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। কিসের ঘ্রাণ? মেশকের ঘ্রাণ বের। লোকেরা নবীজির দাদা বাবাজি নবী আসার আগে নবীর আব্বা যান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী ছাড়িয়া বিদায় হয়ে গিয়েছিল। যখন ওনার ঘ্রাণ বের হতো লোকেরা নবীর দাদার কাছে বিচার দিল, তোমার ছেলে নাই, ছেলের বউ কেমন ঘ্রাণ করে বের হয়? এটা তো লজ্জার বিষয়। উনি কোথা থেকে ঘ্রাণ বের পায়? কেন লাগায়? ওনার স্বামী নাই। তখন খাজা আব্দুল মুত্তালিব ওনার বিবি নবী দাদুর কাছে বললেন, বিবি রে, আমার ছেলে নাই, ছেলের বউ কেমন ঘ্রাণ করে বের হয়? লোকেরা আমাকে লজ্জা দিতেছে, আমার নাক কাটা যাইতেছে, শরম পাইতেছি। নবী দাদি রেখি বলে আমি আপনাকে বলার জন্য অপেক্ষা করতেছি। আমি যখন গোসলখানায় ঢুকি, আমেনা যখন গোসল করে বের হয়, গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। কিসের ঘ্রাণ? মেশকের ঘ্রাণ। আমার নবী তো সব নবীরও নবী। আর অন্য নবী কোনো রাস্তা দিয়ে গেলে 40 দিন সেই রাস্তায় মেশকের ঘ্রাণ করত। আর জোরে কর। প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, নবীর আম্মাজানকে ডাকা হলো। নবীর দাদা দাদু মিলে বলি, তুমি কি গান করে বের হো মা? মানুষ আমাকে শরম দে, নাক কাটা যাইতেছে। মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মনে করে। বলতেছেন আমার নাক কাটা যাইতেছে, ইজ্জত সম্মান বাঁচতেছে, তুমি কি গান পরে বের হও? নবীর আম্মা জান ডেকে বলে, আব্বা আমি কোনো গান বের হই না, এই দেখেন আমার ঘাম থেকে মেশকের গান বের হয়, এই দেখেন আমি তুতু ফেলে দিতেছি, আমার তুতু থেকে মেশকের গান বের হয়। আমি তুতু ফেলতেছি, দেখেন আমার তুতু থেকে। বাবাজি কারণ কিসের গান? প্রতি মাসে মাসে এক একজন ব্যক্তি আসি, আমার সাথে দেখা হয়। প্রথম আমি একজনের সাথে প্রথম মাসে দেখা হলো, বললাম কে? ওনার সাদা পাতলা দাড়িওয়ালা। উনি বললেন আমার চিনবানি, আমি আদম সফিউল্লাহ। আদম বাবা কোথ থেকে এসেছো? আমি কবর থেকে এসেছি মা, তোমার পেটে আখিরি নবী আছে, ওই নবীকে স্বাগত জানানোর জন্য তোমার হুজরায় হাজির হয়েছি। মা আমেনারও ডেকে বলেন, আব্বাজি তারপরে আরেকজন পয়গম্বর আসলেন। উনি বলেন আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি কেমন হুকুম পালন করতেন। আল্লাহ 70 বছর বয়সী বলেছে, ইব্রাহিম তুমি খতনা করো গো। 70 বছর বয়সী ইব্রাহিম নবীকে খতনার কথা বলেছে। উনি বলেন কাকে পাবো খতনা করব? পাইতে তো দেরি হবে, হুকুম পালন করতে দেরি হবে, আল্লাহর হুকুম পালন করতে দেরি করা যাবে না। উনি নিজের খতনা নিজেই করে আল্লাহকে কয়, আল্লাহ আমি হুকুম পালন করে ফেলছি। আমরা কই করতেছি, আইতেছি, যাইতেছি, কত খারাপ। আর ইব্রাহিম নবী কয় আল্লাহ করে ফেলছে। সুবহানাল্লাহ। এই হলো ভালোবাসা আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ কন্যা। নবীর মা ডেকে বলে, বাবা এরপরে দেখলাম আরেকজন পয়গম্বর। আমি বললাম কে? কয় মা আমি হলাম ইদ্রিস আলাইহিস সালাম। আমি এমন পয়গম্বর, আমার ইন্তেকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই।
মারে আমার কবর হয় নাই, আমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে গিয়েছিলাম। ওই জান্নাত থেকে তোমার হুজরায় হাজির হয়েছি রহমতের নবীর আগমনে স্বাগত জানানোর জন্য। এই হলেন আমাদের সুবহানাল্লাহ। মা আমেনা আরো বলেন, এইভাবে সব পয়গম্বর দেখা করেছি বাবা, আমার পেটে নাকি রহমতের নবী আছে, ওই নবীর ঘ্রাণ আমার দেহ থেকে বের হয়। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা ঘরে তাওয়াফ করতেছি, দেখি কাবা ঘরের সব মূর্তি সিজদায় পড়ে গেছে, কাবা ঘরটা আমার মা আমেনার বাড়ি দিকে ঝুঁকে গেছে। আমি দৌড়ে আসলাম খবর কি? তারা বলে, তোমার নাতি মুহাম্মদ পৃথিবীতে আগমন করছি। আর জোরে কাজে আব্দুল মুত্তালিবকে ডেকে বলি, তোমার আব্দুল্লাহর ঘরে একজন ছেলে পুত্র সন্তান হয়েছে, আপনার নাতি এসেছে। বাবাজি মা আমেনা বলেন, দুনিয়ার সন্তান যখন পৃথিবীতে আসি দুর্গন্ধ সরাইতে পৃথিবীতে আগমন করে দুনিয়ার সব সন্তানেরা, কিন্তু নবীর মা বলে আমার বাবা মুহাম্মদ মেশকের ঘ্রাণ সরাইতে এসেছে। আমি আপনি যেদিন আসছিলাম দুর্গন্ধ সরাইতে এসেছে। জিজ্ঞাসা করে দাইমাকে দেখবে, কিন্তু নবীর মা বলতেছে আমার বাবা মুহাম্মদ পৃথিবীতে যখন আসছে মেশকের ঘ্রাণ সরাইতে আসছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, কিন্তু আমার বাবা মুহাম্মদ নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। মা আমেনা বলে, দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে আগমন করে, কিন্তু আমার বাবা মুহাম্মদ বাম পাথরের নিচ দিয়ে পৃথিবীতে এসেছে। নবীর মা বলেন, দুনিয়ার সন্তান উলঙ্গ অবস্থা আসে, আমার বাবা কাপড় পরিধান অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় পৃথিবীতে এসেছে। এই হলো আমার নবীর জীবন। মারহাবা কর। তাহলে নবী আর মৌলবী এক নাকি? কথা করা আছে না? বহু লোক কয় নবী আর আমি এক, আছে না? নবীর আগমন তুই এক, নবীর আগমন কি এক? দয়াল নবীর পেশাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, তুতু মুবারক পাক, নবীজির যত বিষয় আদি রয়েছে সমস্ত বিষয় পাক পবিত্র, মেশকে আম্বরের চেয়ে শোভা। খুশি না বেজা? জোরে কর। আমার বানের বাবাজি নবীজির মা দেখি বলেন, পৃথিবীর সন্তান আসিয়া ওয়াহ ওয়াহ করে কান্না করে, কিন্তু আমার বাবা মুহাম্মদ সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্না করছি। আর জোরে নবীর মা ডেকে বলেন, দুধ পান করাবো, দাইমা লাগবে। নবী 3 জনের দুধ পান করেছেন, এর মধ্যে হালিমাতুস সাদিয়ার দুধ নবী বেশি পান করেছেন। বাবাজি নবীর মা বলেন, হালিমাতুস সাদিয়া সহ অনেক মহিলারা এসেছিলেন, আমার বাবা মুহাম্মদকে নেয় না, গরিব বলে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া আসিয়া দেখি নবীর নূরের চেহারা দেখে পাগল হয়ে গেছে, নিয়ে যাব, ও সন্তান ভালো লাগছে। নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। নবীর নূরের চেহারা কি? হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন চেহারা দেখেছি আমি সন্তান না নিয়ে বাড়ি যাব। আম্মা হযরতে হালিমাতুস সাদিয়া দয়াল নবীকে কোলে উঠাইয়া বাদি উটের পিঠের মধ্যে উঠাইছি, ওনার স্বামীনের সামনে বসাইছি, নবীকে মধ্যখানে বসাইছি, উনি পিছনে বসছে, কিন্তু ওনার উট লেটে বসে গেছে, জমিনে ঘুমাই গেছে। উনি আঘাত করে, উট ঘুম থেকে ওঠে না গো,
উটের জবান খুলে গেছে। উট ডেকে বলে, হালিমা, জীবন শেষ হয়ে যেতে পারে রে, আমি আর উঠবো না রে। কেন উঠবো না জানোনি? তোমার স্বামী রহমতের নবীর সামনে আছে, ওই নবীর সামনে বসা যাবে না। নবীকে সামনে বসে দাও, স্বামীকে পিছনে দিয়ে দাও, আমি উঠ দাঁড়ায় যাব। হালিমাতুস সাদিয়া বলেন, যখন বাবা মুহাম্মদকে পিঠের মধ্যে সামনে বসালাম আর আমার স্বামীকে পিছনে বসালাম, তখন আমার উটটা দুর্বল সবল হয়ে গেছে। সবল উট সবল হইয়া বাড়ির দিকে দৌড়াতে শুরু করছে, দৌড়াতে শুরু করছে। দৌড়াইতে অনেক বড়, অনেক শক্তিশালী উট, অনেক আগে বাড়ি যাওয়ার কথা, কিন্তু আমার দুর্বল উট সকলের আগে আগে দৌড়ায় বাড়ি পৌঁছে গেছে। আখিরি নবী আমার পিঠে বসে গেছে, আমার দুর্বলটাও সবল হয়ে গেছে। কণ্ঠটা মানে মোটা হয়, সাউন্ডটা মোটা হইতেছে, হালকা একটু মানে বেশি বেশি একটু হালকা করে, স্বাভাবিক করো, চিকনো না মোটাও না, স্বাভাবিক কণ্ঠ, হালকা ইকু দিও। হ্যাঁ, দোষে পরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি, হে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। হালিমাতুস সাদিয়া বলেন, বাড়ি চলে গেলাম বাবা মুহাম্মদকে আমার বাড়ি নেওয়ার পরে আমি দুধ পান করাবো। ডান স্তন কামালে বাম স্তন খায় না, বাম স্তন খায় না। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা মুহাম্মদ কেন রে তুমি বাম স্তন খাও নাই? কয়, মা আমার একটা দুধ বাই ছিল গো, আমি যদি দুটা খেতাম বাইয়ের হক নষ্ট হতো, আমি আমার হক খেয়েছি, বাইয়ের হক আমানত রাখছি। নবী শিশু বয়সে বাইয়ের হক আদায় করছে, আপনি বুড়ো হইয়া মাইরে কথা আছে কি না? এই স্বভাব ছাড়তে হবে। নবী শিক্ষা দিয়েছে শিশু বয়সে, কথা বল ঠিক কিনা? একটু হালকা একটু কমে প্রতিধ্বনি হয়। বাবাজি খেয়াল করেন ভালো করেন। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন বাবা মুহাম্মদকে কোলে ওঠাতে হতো, না হলে ঘরের মধ্যে সমস্যা হয়ে যেত, আমার বাড়ি আগুন লেগে যেত, নতুবা আমার স্বামী অ্যাক্সিডেন্ট করতো। কেন জানুনি? আল্লাহর হাবিবকে কোলে না নিলে আল্লাহ নারাজ হয়, আমার বাড়িতে গজব নাজিল করত। এই জন্য তাড়াতাড়ি বাবা মুহাম্মদকে কোলে নিয়ে খুশি করতে হতো। একদিন আমি আসতে দেরি হয়েছে, বিকাল হয়ে গেছে কাজ করতে, তখন আসিয়া বলি আমার মেয়ে সাহেবাকে ডেকে বলি, সাহেবা আমার বাবা মুহাম্মদ কোথায় আছে? সাহেবা ডেকে বলে, মা মুহাম্মদ আজকে 2 বছর ধরে আমার বাড়িতে লালিত পালিত হইতেছি, আমাদের বাড়িতে খাইতেছি, কিন্তু মা ওই মুহাম্মদ আপনাকে মা বলে না, আমাকে বোন বলে না, কিন্তু মা পাহাড়ের দিকে তাকায় তাকায় মুহাম্মদ মুস্কি মুস্কি হাসি, আর জানি কার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এইরকম আরো বাড়ির মধ্যে অলৌকিক ঘটনা ঘটেছে। আমি যাইয়া বাবা মুহাম্মদের জামা মুবারকে ধরছি, কাপড়ে যখন ধরছি দেখি পাহাড়ের মধ্যে একজন সবুজ পাগড়িওয়ালার সাথে বাবা মুহাম্মদ কথা বলতেছে। কি পাগড়িওয়ালা? বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা বাবা মুহাম্মদ কার সাথে কথা বলেছ? আমার সাথে কথা বলো নাই 2 বছর পর্যন্ত, আমার মেয়ে সাহেবার সাথে বলো নাই, তুমি সর্বপ্রথম কার সাথে কথা বলেছ? নবী কয়, মা সর্বপ্রথম জিবরিল আমিনের সাথে কথা বলেছি। নবী যখন বড় হলেন, নবী চাচা ডেকে বলে, বাতিজা ছোটকালের কিছু কি মনে আসেনি? নবী কো, চাচা আপনার মনে আছে নি? আমার মনে আছে। কি মনে চাচা আপনার আছে?
নবী চাচা ডেকে বলে, ভাতিজা, একদিন তোমার মা খোলা আকাশের মধ্যে বিছানায় তোমার শোয়া রাখছে। আমি চাচা চেয়ে চেয়ে দেখতেছি আকাশের সূর্যটা তোমার দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে। আমি ভাবলাম চাপা মারবে নাকি তোমাকে আসিয়া। আমি চিৎকার করলাম, দেখি না না, সূর্য তোমার কাছে আসিয়া চাপা মারে না। তুমি ডানে তাকালে সূর্য ডানে যায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা তাকে রে। ও ভাতিজা, সূর্য তোমার চোখের সামনে নাড়াচাড়া করি, নড়াচড়া করে ডাক দিতে তাকে তুমি মুস্কি মুস্কি হাসরি। তখন নবী বলে, চাচা সূর্য আমারে কি বলেছি শুনছেননি? নবী চাচা বলে, না ভাতিজা শুনি নাই, শুধু নাড়াচাড়াটা দেখছি, তার কি বলেছে শুনি নাই। দিনের নবী বলেন, ও চাচা, ওই দিন সূর্য আমাকে শুধু নাড়াচাড়া করছে সেটি মনে নয়, আমাকে কি বলেছে সেটা আমি ভাতিজার মনে আছে। চাচা গো, সূর্য আমার চোখের সামনে আসিয়া নাড়াচাড়া করে কয়, নবী কাঁদবেন না, কাঁদলে আপনার মা কষ্ট পান, আপনার মা দুঃখ করে। বলেন, আল্লাহ, আমার ছেলের বাবা যদি বেঁচে থাকতেন বাজার থেকে খেলনা এনে দিতেন। ছোট্ট বাচ্চা যখন কাঁদে, বাবা বাবা বাজার থেকে খেলনা এনে দে, বা মা কান্না নাড়াচাড়া করলে বাচ্চা নাড়াচাড়া দেখে কান্না বন্ধ করে ফেলে। নবীর মা সূর্য ডেকে বলে, নবী আপনি যখন কাঁদেন আপনার মা ডেকে বলে, আল্লাহ তার বাবা বেঁচে থাকলে একটা কান্না এনে দিত, আমি নাড়াচাড়া দিতাম, আমার বাবা কান্না বন্ধ করে দিত। সূর্য ডেকে বলে, নবী আপনার বাবা বেঁচে থাকলে ওই বাজার থেকে সেই বাজার থেকে খেলনা এনে দিত আর নাড়াচাড়া করতো আপনার মা, আপনি কান্না বন্ধ করতেন। নবী চিন্তা করবেন না, আপনার মায়ের সান্ত্বনার জন্য আমার আল্লাহ আমি আসমানের সূর্যটাকে খেলনা বানায় পাঠায় দিছি। কন্যা সোয়ান, শীত বাড়ছে না কমছে? কথা সোবান আল্লাহর স্পিডে বোঝা যায় বাড়ছে। কন্যা সোবান আল্লাহ, আরো জোরে কম সোবান আল্লাহ করলে শয়তান থাকবো না বাঘবো। বহু লোক আছে শয়তানের ডাকতেছে, কেউ বাইরে বেড়া একটা বিড়ি টানবে। বহু লোক আছে না 10-12 মিনিট পরে বিড়ি না খেলে বেটার মাথা গরম হয়ে যায়, এরকম আমার ফ্যাট ফুটবলের মতন গুলি যায়। বহু লোক আছে বাথরুমে বিড়ি না খেলে বলে পায়খানা কিলার, নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, বয়ে বয়ে বিড়ি টানে, পায়খানার গন্ধ টানে না বিড়ির গন্ধ টানে আল্লাহ জানে। খবিস্ত কথা কথা, এই যেন আওয়াজ দিলে ইবলিস পলাবে। কথা কোন ঠিক কিনা? শয়তান কি আপনার চাননি শয়তান পলায় যা? জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। কাজী বাবার জীবনী কইছে আমার হানাফি, আমি যেটা আমার সেই বিষয় বলছি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, নবীজি বড় হতেছেন বাবা। নবী একদিন মায়ের কাছে আসে, এখন মাগো খেলা করতে কত মানুষ কত বাচ্চা যায়, তার বাবা এগিয়ে আনে, তবে মা আমি যখন খেলতে যাই আমার কেউ এগিয়ে আনে না, এই জন্য কান্না করতেছি। নবী যখন কাঁদে, নবীর মা ডেকে বলে, বাবা কেউ আঘাত করছে নাকি, কেউ তোমাকে ডিস্টার্ব করছে নাকি, বলো রে, তোমার দাদা হলেন নেতা, বিচার করে দিব। নবী বলেন, না না, আমি আমার বাবার জন্য কান্না করতেছি, আমার বাবা কো, ও মা আমার বাবার কাছে আমার বাবাকে দেখবো গো। নবীর মা ডেকে বলে, আরে আমার সন্তান বাবা মুহাম্মদ, তোমার বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা মাটির নিচে ঘুমায় গেছে। নবী বলে, মা আমি আমার বাবার কবর জিয়ারত করব। নবীজির বয়স 6 বছর। নবী বলেন, মা
আমি আমার বাবার কবর জিয়ারত করব। নবীর মা ডেকে বলেন, ওনার শ্বশুর আব্বার কাছে বলেন, আব্বাজি আপনার নাতি তার বাবার কবর দেখতে খুব বেহুশ হয়ে গেছে, মেহেরবানি করি অনুমতি দিয়ে দিন, চলে যাব তার বাবার কবর কানা দেখে আনবো। নবী দাদা বাবাজি উম্মে আয়মান দাসীকে দিয়ে বাবাজি নবী আর নবীর মা তিনজন, দুজন পাহারাদার দিয়ে মোট 5 জনের কাফিলা পাঠিয়ে দিলেন নবীর বাবার কবর জিয়ারত করতে। নবী রওনা হয়ে গেলেন। যেতে যেতে দয়াল নবীর বাবাজি যখন তার মায়ের বাবার কবরের পাশে এসে গেলেন, নবীর আম্মা জান ডেকে বলে, বাবা মোহাম্মদ, ওই দেখো তোমার বাবার কবর, কবরের পাশে দাঁড়াও, বাবাকে ডাক দাও। দয়াল নবী নূরে নবী তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করতেছে আর কান্নাকাটি করতেছে, বাবা দাঁড়াও, কবর থেকে দাঁড়াও। কত দুঃখ করে বাবা, বাবা মরে গেলে, মা মরে গেলে কত যন্ত্রণা। নবী আসার আগেই নবীর বাবা ইন্তেকাল হয়ে গেছে, নবী আসার আগে নবীর বাবা ইন্তেকাল হয়ে গেছে। কত দুঃখ, কত কষ্ট। নবী ডেকে বলে, বাবা কবর থেকে দাঁড়া, আমার কুলে উঠাও গো বাবা, কুলে উঠাও। কত বাবা তার সন্তানকে কুলে উঠায় গো, বাবা ওঠো, আমাকে কুলে উঠাও। এইভাবেই নবীজি কান্নাকাটি করতেছে। নবীর কান্না দেখে চতুর্দিকে লোকেরা ঘেরাও করে ফেলছে, বিশাল বড় জামায়াত হয়ে গেছে, অনেক মানুষ চতুর্দিকে দাঁড়ায় গেছে। নবীর কান্না দেখিয়া সবাই কান্নায় ভেঙে পড়ে গেছে। আমার শিশু নবী এমন কান্না করেছে, নবী এই কাকুতি বিনতি বিনয়ের সাথে কান্না দেখিয়া সব মানুষ কান্নায় ভেঙে পড়ছে। ঠিক ওই মুহূর্তে ওই রাস্তা দিয়ে একজন ইহুদি যায়। ইহুদি জিজ্ঞাসা করলো, লোকেরা কেন রে তোমরা সেখানে কান্না করতেছে? কয়েকজন ছোট্ট বাচ্চা কান্না করতেছে, সেই জন্য কান্না করতেছে। ইহুদি নবীর কাছে আসিয়া কয়, বাবা তোমার নাম কি? নবী বলেন, আমার নাম মুহাম্মদ। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। তুমি তোমার বাবার কবর জিয়ারত করতে এসেছো? নবী বলেন, হ্যাঁ আমি আমার বাবার কবর জিয়ারত করতে এসেছি। পাশে তোমার মা কই? এই দেখেন আমার আম্মা যান। ইহুদি দেখি বলি, মা আমেনা গো, তোমার ছেলে মুহাম্মদকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। কেন যাবা? ওই ইহুদিরা বের হয়ে গেছে তোমার সন্তানকে কতল করার জন্য, তোমার ছেলে মুহাম্মদকে কতল করার জন্য বের হয়ে গেছি। তাড়াতাড়ি তোমার বাবা মুহাম্মদকে বাড়ি নিয়ে যাও। নবীর মা ডেকে বলেন, আমার বাবা মুহাম্মদের কি দোষ, কোন কারণে তাকে কতল করবে? ইহুদি ডেকে বলেন, আমি একজন ইহুদি, আমি একজন ইহুদি, অফার দিয়ে দিচ্ছি, তোমার সন্তানকে ধরে দিয়ে দিতে পারি অথবা কতল করে দিতে পারি, অনেক মোটা অঙ্কের সম্পদ। তবে গো মা, তোমার ছেলে মুহাম্মদকে দেখে আমার জানি কেন মায়া লেগে গেছে। আর নবীর মা ডেকে বলেন, আমার ছেলেকে কেন মারবে? বাবাজি খেয়াল করেন ভালো করে। ইহুদি ডেকে বলে, তোমার ছেলে হবে শেষ পয়গাম্বর, আখির নবী। যদি তারা তোমার সন্তানকে কতল করতে পারে তাহলে ইসলাম ধর্মের দাওয়াত হবে না, তাদের ধর্ম থেকে যাবে। তারা জানে ওই নবী ইসলাম ধর্মের যখন দাওয়াত দিবি সব তন্ত্রমন্ত্র বাতিল হয়ে যাবে,
এই জন্য তারা তোমার সন্তানকে মারার জন্য অফার করেছে। নবীর আম্মা জান দেরি করেন নাই, সেখান থেকে দৌড়াইয়া রওনা করলেন, মক্কার দিকে চলে যাবেন। বাবাজি আবুয়া নামক জায়গার মধ্যে আসার পরে নবীর মায়ের প্রচন্ড জ্বর উঠে গেল, প্রচন্ড জ্বর উঠে গেল। বাবাজি পাহারাদারকে ডেকে বললেন, তাবু টাঙ্গাও। তাবু টাঙ্গাইয়া তাবুর মধ্যে অবস্থান করলেন। নবীর মায়ের প্রচুর জ্বর আরো বেড়ে গেল, জ্বর আরো বেড়ে গেল। নবীজি মা উম্মে ইমান দাসীকে ডেকে বলে, দাসী আমি বিদায় হয়ে যাব রে, তোর কাছে আমার বাবা মুহাম্মদকে আমানত রাখতেছি, আমার সন্তানরে আদর কইরো, আমি বিদায় হয়ে যাব। মায়ের গলায় আমার নূরে নবী জড়ে ধরে কয়, মা কই যাও? নবীর মা ডেকে বলে, বাবা পৃথিবীর থেকে আমি বিদায় হয়ে যাব, তোমার বাবা নাই মা নাই। এই বলতে বলতে নবীর মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, সেখানে ওনাকে দাফন করা হলো। বাবাজি নবীর দাদা হাজা আব্দে মুত্তালিব অপেক্ষা করতেছেন, নবীর মা কখন আসবে, নবী কখন আসবে। উনি ছাদের উপর থেকে তাকে দেখেন মানুষ 5 জন গেছে, 4 জন ফিরতেছে, 4 জন ফিরতেছে। উনি ভয় পেয়ে গেলেন, আহারে আবার কি ঘটনা ঘটে গেল, আমার নাতি মোহাম্মদ পৃথিবীতে আসার আগে আর বাবা হারাইছে, এখন তার মা কি হয়েছে। কাছাকাছি আসার পরে নবী ঘোড়ার পিঠ থেকে নেমে ওনার দাদাকে জড়ায় ধরে কান্দি, দাদা ও দাদা, বাবা নাই, বাবার কবর জিয়ারত করতে মাকে হারাই ফেলেছে। বাবা গো, আমার মা জনবীর বিদায় হয়ে গেছে, খেয়ে আমারে বুকে জ্বরে ঘুমাবে গো দাদা, কে আমাকে বুকে জ্বরে ঘুমাবে, কে আমাকে জ্বরে ঘুমাবে। এইভাবে নবী কান্না করতেছে, নবী কান্না করতেছে। নবী বলেন, নবী দাদা বলেন, নাতি কান্না করিও না, আজকের থেকে তোমার গার্জেন লালন পালনের ব্যবস্থা আমি করে দিব। আরো জোরে কর, ব্যবস্থা করছে কি নবীর দাদার মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীর দাদা খাজা আব্দে মুত্তালিব বলেন, আমার নাতি মোহাম্মদকে আমি বুকে জড়াইয়া নিয়ে ঘুমিয়ে থাকতাম। আল্লাহু আকবার বলেন না। গভীর রজনী যখন হয়ে যেত, আমার নাতি মোহাম্মদ মা মা বলে চিৎকার করে কাঁদত, আর আমার জড়াইয়া ধরত, চিৎকার দিয়ে কান্নাকাটি করত। আমি বলতাম, ও আমার নাতি, আমি তোমার মা না, আমি তোমার বাবা না রে, আমি তোমার দাদা খাজা আব্দে মুত্তালিব। কত কষ্ট, শিশু বয়সে মা নাই, ওই মা বলে কাঁদি। আমরা আজকে মা পেয়ে মায়ের কদর করি, কথা কনা, বাবাকে আদর করে না, মাকে সম্মান করে না। এরকম টাটকা বেয়াদব সমাজে কম না বেশি? এগুলো বেয়াদবি ছাড়তে হবে, বেয়াদব জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আদবে আউলিয়া, বেয়াদবে কি দেউলিয়া, দেউলিয়া চিনেননি, জাহান্নামে যেতে। কথা কোন ঠিক কিনা? দোষী পরে আল্লাহুম্মা গরম পানি। কোথাছেন দিনের নবী আমাদের কি চারিয়া, আপনি চারা কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া। আল্লাহ
وعلى آله আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী আবাদি খেয়াল করেন ভালো করিয়া নবী দাদা 7 বছর বয়সে পৃথিবীতে বিদায় হয়ে গেল। আমার দিনে নবী বয়স যখন 7 বছর তখন নবীর দাদা বিদায় হয়ে গেলেন। নবী পাহাড়ের কিনারে বিনায়া বিনায়া কান্না করতেছে। নবীর দাদা আসিয়া বলে, নবীর চাচা আসিয়া বলে, ভাতিজা কেন গো তুমি কান্না করতেছ? নবী বলেন, চাচা আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা লালন পালন করতো আমাকে, ওই দাদা বিদায় হয়ে গেছে। লাশের পিছনে পিছনে নবী কান্দে, আমার দাদা বিদায় হয়ে গেছে। চাচা ডেকে বলে, ভাতিজা ভয় পেও না, আমি জালিম না, আমি তোমার চাচা, আমি তোমার লালন পালন করব। আরো জোরে। নবীর চাচা নবীকে লালন পালন করেছেন। নবী যখন বড় হলেন, বয়স যখন 13 হলো, খাদিজাতুল কুবরার বাড়িতে নবীকে রাখালি পুষ্টে দিয়ে দিলেন। নবীজি সেখানে বাবা থাকতে থাকতে মা খাদিজা নবীকে জিএম বানাইছে, ম্যানেজার বানাইছে। বয়স যখন 25, বিয়ে করার জন্য প্রস্তাব দিছে। কি করার জন্য? নবীকে বিবাহ করে নবীকে স্বামী বানাবে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা। মারহাবা। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা ডেকে বলে, নবীজি ও মায়ের নবী, একটা প্রস্তাব দিব, যদি আপনি রাজি থাকেন সকলকে শোনাবো, না হলে বুকে চাপা দিয়া রাখবো, কাউকে শোনাবো না গো। নবী বলেন, খাদিজা বলো। নবীজিকে মা খাদিজা বলে, আমি চেয়েছিলাম বাকি জিন্দিগিটা আপনার খেদমত করে কাটায় দিব, আপনার স্ত্রী হইয়া গোলামি করে আমি কাটায় দিব। নবী কয়, খাদিজা আমার গার্জেন আছে, মুরব্বী আছে রে, আমার গার্জেনের অনুমতি ছাড়া বলতে পারবো না রে। নবী শিক্ষা দিছে বিয়া করতে গার্জেনের অনুমতি লাগে। কতক্ষণ লাগে কিনা? আমার দেশে তো বেটা বিয়া করে বাপরে কই সরি, কি সরি কো ভেরি ভেরি সরি। কই কি করছো? কইরা হালাইছে, নকালিত গিয়ে একটা সাইরা হালাইছে। কতক্ষণ করতেছে না? একটা করছে, পরে আর একটা করে হালাইছে। এমন তো আছে, আছে না? খবর পাইছে বউ সাইরা লিছে। আমার দেশে তো 2 নম্বর বিয়ারে বিয়া করে মানুষ, হাঙ্গা হালা হাঙ্গা করছে তে মরছে, মরা সারা উপায় আছে না, মরণের ঘাটি ছেড়ে আছে। যেন আল্লাহ কাছে সাবধান, একটা করিস। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। নবীজি বললেন, খাদিজা আমি আমার গার্জেন আছি, আমার চাচা আছি, আমি আমার চাচার কাছ থেকে অনুমতি নিতে হবে। নয়াল নবী চাচার কাছে আসিয়া বলে, চাচা গো, যেই খাদিজার বাড়িতে রাখালি পোস্টে দিয়েছেন ওই খাদিজা জিএম বানাইছে, ওই খাদিজা আপনার বাতিজার স্ত্রী হতে চায়, আপনি কি বলেন? নবী বললেন, আমার বাতিজাকে আমি বুঝে বলতে হবে, বুঝে বলতে হবে, বাতিজা আমাকে একটু সময় দাও। নবী একটু সময় দিলেন। সময় নিয়ে নবীর চাচা বলেন, বাতিজা তুমি খাদিজাকে বিবাহ করো, আমি রাজি। নবী বললেন, চাচা আপনি রাজি, আমিও রাজি। মারহাবা বলে। নবী বলেন, চাচা আপনি রাজি, আমিও রাজি। নবীর বয়স 25, আম্মা জানের বয়স 40। আপনার বাবা যদি বলতো, সন্তান তোমার জন্য কন্যা দেখছি, তোমার বয়স থেকে 5 বছর বেশি, তুমি বলতে বাবা আমি করব না, তুমি করে ফেলো, হইতো না, তুমি করে লাও, আমার দরকার নাই, ঠিক কিনা? আর নবী দেখি বলে, চাচা আপনি রাজি, আমি রাজি, তবে চাচা 3 দিন সময় কেন নিলেন? 3 দিন পরে কেন অনুমতি দিলেন? নবী বলেন, বাতিজা
দিন কল্পনা করে দেখেছি আমি যখন থাকবো না, এই মক্কার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে রে, দুশ্মনী করবে সেদিন। খাদিজার ধন দৌলত তোমার বড় উপকারে আসবে রে, এই জন্য বলেছি বিবাহ করে ফেলো। দয়াল নবী কি আম্মাজান খাদিজা বিবাহ করে ফেললেন, নবী খাদিজাকে বিবাহ করে ফেললেন। বদনার কাফিররা বাবাজি, মক্কার কাফিররা নবীজি বাবাজি মা খাদিজার বিপক্ষে বদনাম রটালো, বলতেছে এতিম মুহাম্মদকে খাদিজা কেমনে বিবাহ করলো, কোন ধনী কোন কোটিপতি না খাদিজাকে বিবাহ না করত, খাদিজা কি করলো, এতিম মুহাম্মদকে কেন বিবাহ করলো। আম্মাজান খাদিজা অনেক বুদ্ধিপতি নারী ছিলেন, যারা বদনাম রটাইছে তাদেরকে দাওয়াত করেছেন, দাওয়াত করে বলতেছেন খাবার টেবিলে বসি, মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইতেছ, তোমরা বলতেছো আমি কি করে এতিম মুহাম্মদকে বিবাহ করেছি। তারা বলে হ্যাঁ খাদিজা তুমি ভুল করেছো, মারাত্মক ভুল করেছো, কোন কোটিপতি না তোমাকে বিবাহ করত, কোন ধনী না তোমাকে বিবাহ করত। খাদিজা রে ভুল করেছ আম্মা জান। খাদিজা বলেন আমি ভুল করেছি। হ্যাঁ ভুল করেছো। নবীজি বললেন খাদিজাতুল কুবরা বলেন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তারা বলে বলো খাদিজা। কয়েক নম্বর বলো আমি বয়সের দিকে জিতলাম না হারলাম। সুবহানাল্লাহ। কি বলতেছেন? বয়সের দিকে জিতলাম না হারলাম? তারা ঠিকই বলে খাদিজা, ও খাদিজা বয়সের দিকে তুমি জিতছ, কারণ তোমার বয়স 40, মুহাম্মদের বয়স 25। 1 নম্বর জিতে গিয়েছ। 2 নম্বর মা খাদিজা বল রে বংশের দিকে জিতলাম না হারলাম? তারা বংশের দিকে জিতে গিয়েছি। নবীজি বংশের দিকে তুমি জিতে গিয়েছো। তারা বলতেছে খাদিজা। আম্মা জান বলেন 3 নম্বর। 3 নম্বর বলতেছি খাদিজাতুল কুবরা বলেন বলো রে সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? তারা সুন্দরের দিকে জিতে গিয়েছ, মুহাম্মদের চেয়ে সুন্দর কোন পুরুষ দেখি নাই। সুন্দর পুরুষ কি? মা খাদিজা কয় 3 দিকে জিতছি, 1 দিকে হারছি, আমার স্বামী গরিব। কথা কত বড় বুদ্ধিপতি নারী ছিল। ডেকে বলেন আরে মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমি 3 দিকে জিতেছি, 1 দিকে হেরেছি, আমার স্বামী গরিব। তারা কাহা মা খাদিজাকে তোমরা সাক্ষী থাকো, আমার যত সম্পদ আছে সব আমার স্বামী মুহাম্মদের নামে অর্থ করে দিছি। এবার বলো রে কার ধনী কে গরিব? গরিব বলে আমি খাদিজা গরিব, ধনী আমার স্বামী ধনী রে। তারা বলে হ্যাঁ খাদিজা তুমি যদি দিয়ে দাও তাহলে তো মুহাম্মদই ধনী হয়ে গেল। আমি তো দিয়ে দিছি। তখন বলে আগে জানলে দাওয়াত খেতে আসতাম না। তখন মা খাদিজা বলে তোমরা দাওয়াত খাও, আমি চাই না রে, এটাও ঘর থেকে বের হয়ে যাও। আপনারা বলেন দাওয়াত খাইতে যদি খাওয়ান না পাওয়া যায় মেজাজ কেমন গরম? গরম হয়নি? লবণ কম হলে তুই বেটা একবার বালতি ভেঙে ঠিক না? লবণ যদি কম হয় খায়া যায় আর বদনাম গায়। দাওয়াত দিছে লবণ দিছে, বড় এত দামি গুরু যুব করছে, 10 টাকার লবণ দিতে পারছে। কথা বলেন না, যেন বদনাম করবেন। রিজিক যা আছে আলহামদুলিল্লাহ, তুমি আরেকদিন খাও, তুমি লবণ বেশি দিয়ে কি খাও, এগুলো খাওয়াইতে পারছে না, গিবত করে লাভ আছে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, এই কুকুরগুলা বের হয়ে গেল। আর বাবাজি আস্তে আস্তে নবী আম্মাজানের কাছে এসে গেলেন। নবীর বিবি আম্মাজান খাদিজার কাছে, আমাদের আম্মার কাছে আস্তে আস্তে ধীরে ধীরে এসেছি। নবী বলতেছে খাদিজা তোমার সম্পদ আমারে কেন দিল? আমি তো সম্পদ চাই না। মা খাদিজা কয় জানেননি আমি কখন থেকে ধনী হয়েছি? আপনার নূরের কদম যেদিন
আমার বাড়ি লেগেছে, আপনার কদমের বরকতি আমি খাদিজা এত তাড়াতাড়ি ধনী হইছি। এগুলো আপনার কদমের বরকত, এগুলো আপনার সম্পদ, আপনাকে দিয়ে দিছি। আপনার সম্পদ আপনাকে দিছি আমি, খাদিজার কিছু না, এটা আপনার নুরানি কদম মোবারকের বরকত। জোরে কর বাইরে আমার খেয়াল করেন ভালো করে, নবীজির পাশে আম্মা জান খাদিজা থাকতি, দুঃখে সুখে নবীর কাছে আমাদের আম্মা থাকতি। আমার দেশি বহুমা আছে, স্বামীর সুখের দিনে আছে, দুঃখের দিনে চলে যায়, ভালো হলে আছে, মন্দ হলে নাই, টাকা থাকলে আসি, না হলে বকাবকি করি, মা করিও না, দুঃখে সুখে থাকো, আম্মা জান খাদিজার সাথে তোমার জান্নাতে সাক্ষাৎ হবে। নবীজি এখন গাড়ি হেরার মধ্যে ধ্যান করতেন, নবী ইবাদত যখন করতেন, মা খাদিজা 2 দিন 3 দিন নবী খাবার নিয়ে চলে যেতেন। 2 দিন 3 দিন পরে নবী যখন খাবার নিতে আসতেন না, তখন মা খাদিজা খাবার রেডি করে বহু উঁচু পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া গুহার মধ্যে নবী খাবার দিতেন। নবীও 2 দিন 3 দিন পরে আম্মা জান খাদিজার ঘরে যখন আগমন করতেন, দরজায় নবী যখন ডাক দিতেন, ডাক দিতে দেরি, মা খাদিজা দরজা খুলতে দেরি করতেন না বাবাজি। নবী বলতেন, খাদিজা আপনি কি ঘুমান না? মা খাদিজা বলতেন, নবী আপনাকে বাহিরে রাখি, আমি খাদিজার ঘুম হয় নাকি, ঘুম হয় নাকি? আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনি যদি আসিয়ে দরজায় ডাক দেন, দরজা খুলতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি ঘুমাই না, দরজায় কান লাগায় বসে থাকি। দয়াল নবী বলেছেন, স্বামী যদি দরজা ডাক দেয়, স্ত্রী দরজা খুলো। নবী বলেন, যে স্ত্রী যত তাড়াতাড়ি তার স্বামীর জন্য দরজা খুলে যাবে, ওই স্ত্রীর জন্য আমার আল্লাহর জান্নাত এত তাড়াতাড়ি খোলা হবে। আর জোরে কর, স্বামী ডাক দাও আমার, তো স্ত্রী যত তাড়াতাড়ি দরজা খুলবে, ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দেওয়া। আমার দেশে বেগমরা কয়, কই আসলা হচ্ছে, আমি পারতাম না, কথা কন জোরে কর না, ঘোড়ার গাছ কাটছে, হইতো না, কি হইতো, সারাদিন জোয়া মারলে দরজা খুলবো নাকি? তুমি রাত জোয়া মারো, দরজা খুললে কি করতো? জোয়াই মারতে না, কিন্তু মা খুলে দিবা, স্বামী তো কতক্ষণ টিকে না, জোরে বলে হাজির। সেই জন্য নবী বলেছেন, যে যত তাড়াতাড়ি দরজা খুলবে, বেহেশতের দরজা এত তাড়াতাড়ি খুলবে। দোষী পরে আল্লাহ আল্লাহুম্মা ওয়াইলা আলি হাম্মাদ ওয়াইলা মদিনারি মাটি দুদি হইতা নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ মোহাম্মদে কান্না চলে যাইব। ওয়াইলা
আয়লা প্রাণের বাবা দিরানি, এলাকার মা বোনেরা, মা খাদিজা নবীকে এত বেশি ভালোবাসতেন। গারে হেরাত থেকে নবী যেদিন কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম আম্মা জান খাদিজা গ্রহণ করেছিলেন, নবীকে সাপোর্ট করেছিলেন, কম্বল দিয়ে চাপ দিয়ে ধরেছিলেন আর সান্ত্বনা দিয়েছিলেন, নবী ভয় পাবেন না, ভয় পাবেন না, নবী আপনি কারো ক্ষতি করেন নাই, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। ও বাবাজি, নবীজি যখন কালেমার দাওয়াত দিয়ে যেতেন, ঘরে ঘরে ডাক দিতেন, দরজা খুলো। কেউ দরজা খুলতো, খুলে পাথর মারত, কেউ জানালা খুলে দয়াল নবীর চেহারা মুবারকি তুতু নিক্ষেপ করে দিত, তুতু নিক্ষেপ করে দিত, ঘৃণা করত। সেখান থেকে আম্মা জান প্রতিবাদ করতেন তাদের বিপক্ষে, নবীকে সেভ করতেন, নবীকে সেভ করতেন। মা খাদিজা আদর করতেন। ইন্তিকালের আগে দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দামি উরাত মুবারকে আমি একটু ঘুমাইতে চাই গো নবীজি। নবী বললেন, আমার উরাত মুবারকে মাথা রেখে ঘুমাও। মা খাদিজা মাথা রেখে ঘুমাইয়া মুচকি মুচকি হাসি। নবী বলে, খাদিজা কি জন্য হাসতেছো? মা খাদিজা কয়, আমার জীবন সার্থক, আমি এমন দামি উরাত মুবারকে মাথা রাখছি, তামাম পৃথিবী বিক্রি করলো মূল্য দেওয়া যাবে না। নবীজি আমার জীবন সার্থক। ও নবীজি, এই বলে বিনায়া বিনায়া আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদেন। দেখি বলেন, নবী আমি কাঁদতেছি কেন জানেননি? নবী বলেন, বলো রে খাদিজা। মা খাদিজা বলে, নবীজি, নবীজি গো, আমার ইন্তিকালের পরে আপনার একখান পুরান জামা আমার কাফনে দিবেননি? নবী বলেন, নতুন দিব, পুরান কেন দিব গো? না না, নবীজিকে মা খাদিজা বলতেছে, পুরান নতুন নয়, পুরান জামা দিয়ে দিবেন। কারণ যে বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, ওই কাপড় মুবারক নিয়ে যদি আমার কবরে নামায় দেন নবী, আই উসিলায়, আপনার জামা মুবারকের উসিলায় আমি খাদিজার কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। এরপরে নবীজিকে মা খাদিজা বলে, নবীজি সর্বপ্রথম মাটি আমার কবরে আপনি দিবেননি। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, খাদিজা ঠিক আছে দিয়ে দিব। 3 নম্বর, নবী আমি খাদিজার বড় ভয়। নবীজি গো, আমি একা একা কেমনে কবরে থাকবো? আমি খাদিজার বড় ভয় হইতেছে। নবীজি আমি খাদিজা কবরে যখন চিন্তা করা হবে, কেউ থাকবো না, সেদিন অন্ধকার কবরে তো আমার ভয় হবে। নবী আমাকে মাটি চাপা দেওয়ার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। নবী বলেন, খাদিজা কি জন্য গো? মা খাদিজা কমন কা নাকি আসবে প্রশ্ন করবে, আমি পারবো নি গো। নবী উত্তর দিতে গো, নবী আমার ভয় হয়, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, এর উসিলায় সাহস হয়ে যাবে। ঠিক আম্মা জান খাদিজাকে নবী তখন বললেন, খাদিজা যখন তোমাকে কবরে জিন্দা করা হবে, আমার 2 জন বিবির সাথে তোমার দেখা হবে। কয়জন? জোরে কহ। 2 জন বিবির সাথে দেখা হবে। খাদিজা আমার ওই 2 বিবিরে আমার সালাম কানে পৌঁছায়া দিও। মা খাদিজা দেখি মনে, নবীজি আমার আগে তো আপনার কোনো বিবি নাই, আমি হলাম প্রথম বিবি। কোন 2 জন বিবি, তারা কারা? নবী বলেন, খাদিজা একজন হলো ঈসা নবীর মা মরিয়ম। ঈসা নবীর মা মরিয়মের বিবাহ হয় নাই, স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান দিয়েছে আল্লাহ। কিয়ামতের দিন হাসরের মাঠে জান্নাতি
ওই মরিয়মকে আমার বিবি বানাবে, আল্লাহ আমার বউ বানায় দিবি। আরেকজন হলো ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন হলো কাফের, কেউ একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় যাবে, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। ওই আসিয়া জান্নাতি, ওই আসিয়াকে আমার আল্লাহ আমার বিবি বানায় দিবে। তোমার ইন্তেকালের পরে কবরে জিন্দা করার পরে আমার সেই দুই বিবি আসিয়ার মরিয়মের সাথে দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম খালি তুমি পৌঁছায়া দিও। আর জোরে কর। মা খাদিজার ইন্তেকালের পরে নবীর পুরান জামা দিয়ে কবরে নামায় দিলেন, মাটি প্রথম নবী দিলেন। কবরে মাটি যখন দিবেন এর আগে বাবা নামায় দেওয়ার পর নবীজি আম্মাজান খাদিজার চেহারা কেবলার দিকে দেন, খাদিজার চেহারা কেবলার দিকে তাকেন, বারবার সোজা হয়ে যান। নবী বারবার কেবলার দিকে দেন, বারবার কেবলার দিকে দেন, আবার সোজা হয়ে যায়। দিনে নবী এইভাবেই দিতে দিতে ভয় পেয়ে গেলেন। এমনি কবরে জিবরিল আমিন আসিয়া কোনো ভয় পাবেন না, বারবার খাদিজার চেহারা কেবলার দিকে ঘোরাবেন না। আমার আল্লাহ চায় না খাদিজার চেহারা কেবলার দিকে চান, আমার আল্লাহ চায় না। আল্লাহ জানায় দিছে খাদিজার চেহারা যেন আমার আল্লাহর আরশে আজিমের দিকে থাকে। আর ধরে বাবাজি কবরে মাটি চাপা দেওয়ার পরে কবরের পারে নবী কান্দি, নবীর ছোট্ট মেয়ে আম্মা জান ফাতেমা কান্দি। জিবরিল আমিন আসিয়া নবী কাঁদবেন না, আপনার কান্না আল্লাহর বাড়ি পছন্দ, কিন্তু আপনার মেয়ে ফাতেমার কান্না আল্লাহ শুনতে পারে না। নবীজি আপনার মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি যান, আপনি যদি কিয়ামত পর্যন্ত কবরের পাশে দাঁড়ান মুনকার নাকি কবরে আসবে না। নবী তাড়াতাড়ি বাড়ি যান, আল্লাহ বলেছে খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছে। আর জোরে বাবাজি রানী নবী দিনের কালেমা প্রচার করতেছেন। নিয়ম হলো বাবা, স্বামী যদি মরে যায় স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। বাবাজি স্বামী মরে গেলে স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করার পরে অন্যতে বিবাহ বসতে পারবে। একদিন আগেও যদি বিবাহ বসে বিবাহ হালাল হবে না, জেনা হবে, হারাম হবে। কোনো মেয়েকে যদি কোনো ছেলে তালাক দিয়ে দেয়, স্বামীকে যদি স্ত্রী তালাক দিয়ে দেয়, স্ত্রীকে যদি স্বামী তালাক দিয়ে দেয়, ওই স্ত্রী 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। মধ্যবর্তী সময়টা 3 মাস 10 দিন করে তারপরও বিবাহ বসতে হবে। 3 মাস 10 দিন আগে বিবাহ বসলে জায়েজ হবে না। তার মানে বাবা স্বামী মরে গেলে স্ত্রী 4 মাস 10 দিন সুখ পালন করতে হয়। কয়দিন? 4 মাস 10 দিন সুখ পালন করতে হয়। কিন্তু স্ত্রী মরে গেলে স্বামী 3 দিন সুখ পালন করবে। কয়দিন? 3 দিন সুখ পালন করবে স্বামী। স্ত্রী কিন্তু 4 মাস 10 দিন আগে বিবাহ বসলে জায়েজ হবে না, কিন্তু স্বামী 3 দিন পরে যদি বিবাহ করে জায়েজ হয়ে যাবে। মাগো কার জন্য সংসারে হারাম কাজ করতেছো, নামাজ ছেড়ে দিছো, সুদ খেতেছো, ঘুষ খাইতেছো গো মা। তুমি বিছানায় পড়লে বিয়ে করে ফেলবে, আর একটা মরলে 3 দিন পার হলে আর একটা বিবাহ করে ফেলবে। এই জন্য ভয় করতে হবে কাকে? ইবাদত করতে হবে কাকে? আল্লাহর ইবাদত। বাবাজি কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নবী সুখ কতদিন পালন করছেন জানেননি? নবীজি বাবাজি সুখ পালন করতে করতে 1 বছর পর্যন্ত নবী পালন করছে। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। ইন্তেকালের পরে 1 বছর পর্যন্ত সুখ নবী পালন করেছেন। 1 বছর পরে নবী বিবাহ করতে করতে
9টা বিবাহ নবী করছে। আর জোরে কর। তার মানে ওই খাদিজা নবীকে এত দিয়েছে, এত ভালোবাসছে। বাবাজি রানী নবীজি মা আয়েশা বলেন, নবী খাদিজাতুল কুবরার কথা স্মরণ করে নবী কান্নায় ভেঙে পড়তেন। আমি আয়েশা বলতাম, নবীজি ও মায়ের নবী, দিনে নবী, আমরা 9 জন বিবি আপনার খেদমত করি। উনি একা আপনার চেয়ে বয়স বেশি ছিল, আপনাকে উনি সেবা করেছেন, আর 9 জন বিবি করি, তারপর ওনার কথা ভুলেন না। কারণ কি? নবী বলেন, আয়েশা খবরদার আমার খাদিজার কথা এইভাবে বলবা না। আয়েশা, তোমরা হলাম আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। ও আয়েশা আমার, তোমরা হলো আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা দুঃখের দিনের বিবি। আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে না দিত, আমি কালেমা জারি করতে পারতাম না রে আয়েশা রে। আমার খাদিজা না হলে ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসেন হতো না, হাসান হুসেন না হলে শহীদে কারবালা হতো না, আর শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। আম্মাদের আয়েশা বলেন, এরপর থেকে আমরা রাগ করতাম না, গুসা করতাম না। খাদিজাতুল কুবরার কথা স্মরণ করে আমরাও কান্নাকাটি করতাম। আর যদি বলি নবীজি বাবাদি নবীর জীবনী বড় কষ্ট রে বাবা, কোন দুঃখ উম্মতের জন্য রে দুঃখ করেছেন, কষ্ট করেছেন। নবীজি বলতেন, আল্লাহ ও আল্লাহ, উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায়া দাও। বলতে দেরি, আল্লাহ করতে দেরি করতেন না। কিন্তু নবী চান না, নবী আল্লাহ এক বেলা আমার ধনীর সাথে রাখো, আর এক বেলা গরিবের সাথে রাখো। এক বেলা খাবার খাওয়াইয়া ধনীর সাথে রাখো, আর এক বেলা উপবাস রাখিয়া গরিবের অন্তর্ভুক্ত রাখো। নবী সুখ চান নাই দুনিয়া, কষ্ট করেছেন বাবা, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, নবীর জন্য জীবন দিয়েছি। সাহাবীরা দলে দলে, কাতারি কাতারি কত ভালোবাসছি। মা বোনেরা তারা নবীকে কত ভালোবাসছি। এটা আমার শেষ দিকে কথা, আমরা কত ভালোবাসি। বলতে পটুর, কাজে দুর্বল, কথায় খুব গরম, কাজে খুব নরম। কাজে কি কথার সময় বহু কিছু কয়, কিন্তু কাজের সময় জুতা ফালায় ফলায় কথা খানা। যদি কোন জুতা নিবেন না, কয় এই জোর বাপ, আরেক জোর কিনে ফেল। কারণ জীবন বাঁচানো খরচ আছে কি না? দুনিয়ার স্বার্থ বলে হাজার মিথ্যা কথা বলতে রাজি, অন্যকে খুন করতে রাজি। এটা মুসলমানের আখলাক হতে পারে? বাবাজি খেয়াল করেন, উহুদের মাটি নবী শহীদ শুনে বাবা সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছিলেন। অন্তরে শয়তান প্রচার করে দিছে নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। সারা মদিনায় মাইকিং করে দিছে। মদিনা থেকে নারী পুরুষ আবাল বৃদ্ধ বাজি উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে। হঠাৎ করে একজন মহিলা শুনে উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে। একজন বলে, মা তুমি দৌড়ায় লাভ নাই উহুদের মাঠে কি? কেন রে লাভ নাই? তোমার স্বামী কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মহিলা ডেকে বলে, হে আমার স্বামী শহীদ হয়ে যান, আমার দুঃখ নাই। আমার নবী কেমন আছে, কি খবর রে? তাড়াতাড়ি কি কয়? আমার স্বামী শহীদ হয়ে যাক, দুঃখ নাই। আমার দিনে নবীর খবর কি? তাড়াতাড়ি। বেহুশ হয়ে আরো সামনে চলে গেল। বাবাজি আরেকজন কয়, মা তোমার দৌড়ে যায় লাভ নাই। কেন রে? কিছুক্ষণ আগে তোমার বাবা শহীদ হয়ে গেছে, যায় লাভ নাই।
ওই মহিলা কেমন আশিকা দেখে বলেন, আমার বাবা শহীদ হয়ে যাক, আমার দুঃখ নাই, আমার নবী কেমন আছে কি খবর বলেন। আরো সামনে গেছে, আরেকজন বলে দৌড়ায় লাভ নাই। কেন রে? কই সামনে যাও, তোমার সন্তানটা মরে গেছে, শহীদ হয়ে গেছে। সে ডেকে বলেন, সন্তান শহীদ হয়ে যাক, দুঃখ নাই, নূরের নবীর খবর কি? আরো সামনে গেছে, আরেকজন খবর ভালো না। কি খবর? দৌড়ায় লাভ নাই, তোমার আপন ভাই শহীদ হয়ে গেছে। সে ডেকে বলি, আমার ভাই শহীদ হয়ে যাক, আমার বাপ শহীদ হয়ে যাক, আমার সন্তান শহীদ হয়ে যাক, আমার স্বামী শহীদ হয়ে যাক, দুঃখ নাই। আমার নূরের নবী কেমন আছে, আমার ভাই বাবা সন্তানতে, এমনকি আমার জীবনের চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসি। সবাই শহীদ হলে আমার দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে, আমি খুশি হয়ে গেছি। এই হলো ঈমান। এই হলো কি? বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। উহুদের মাটি নবীর দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। বাবাজি লোহার কপাট মাথা সিদ্ধি করে ঢুকে গেছে। নবী বেতার যন্ত্রণা শুইতে পারেন না। একজন ধরে একটা গুহার ভিতরে নবীরে ঢুকেছে। সারা উহুদের মাঠে সাহাবায়ে কেরাম কান্না করতেছে আর দৌড়াইতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আর বলে, আল্লাহ, আমরা অন্যায় করেছি, তুমি গুসা করে ঈসা নবীর মতন তোমার বন্ধুরে আকাশে তুমি উঠায় নিও না। এই বলতে বলতে একজন ডেকে বলি, রে আলী, নবী শহীদ হন নাই, নবী গুহার ভিতর বসে আছে। আর জোরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোথায় আমার দিনের নবী আছে? ওই চাবি ধরে ধরে গুহার ভিতরে না দেখায়, ধরে দেখো নবী বসে আছে। নবী হযরতে আলীকে দেখিয়া বিনায়া বিনায়া নবী কান্না করতেছে। আলী, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি আলী, বেতার যন্ত্রণায় সহ্য করতে। আলী রে, দেখো দুটো দাঁত আমার ভেঙে পড়ে গেছে, এই দাঁতের বেতার আর সইতে পারতেছি না। সে দেখো লোহার কপাট ঢুকে আমার মাথাটা সিদ্ধি করে গেছে। আলী রে, এটার বেতায় আমি সইতে পারতেছি, তুমি পারবানি আমার লোহার কপাটটা খুলে দিতে? আলী রে আলী, খুলে দিতে পারবানি? পাশে একজন সাহাবী ডেকে বলে, নবীজি অনুমতি দেন, আমি আপনার লোহার কপাটটা খুলে দিব। এসে দেখি একটু ভিতরে বেশি ঢুকে গেছে, রশিও লাগানো যাবে না, হাত দিয়েও টানা যাবে না, সামান্য বাকি আছে। ঠিক ওই মুহূর্তে ওই সাহাবী উপরের নিচের দাঁত দিয়ে লোহার মধ্যে কামড় দিয়া ধরছে। কিন্তু বাবা, এই লোহার দাঁত দিয়ে টানতেছি কিন্তু খুলতে পারতেছে না, সাহাবীও ছাড়তেছে না। ছেড়ে যদি দিই নবীজি কষ্ট পাবেন, এই জন্য ছাড়তেছে না। শরীরের যত ক্ষমতা ছিল দাঁতে প্রয়োগ করা যায় পরিমাণ চাপ দিয়ে টান মেরেছে। টান মারতে লোহার কপাট বের হয়ে আসছে ঠিক, কিন্তু এই সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। তার মুখ থেকে এই রক্ত পড়তেছে। নবী বলে, বাবা, বাবা সাহাবী, কি হয়েছে? সাথে সাথে মুখের মধ্যে হাত দিয়ে দিছে, হাত দিয়ে দিছে গো। মনে মনে বলে, আমি যদি বলি আমার দাঁত ভেঙে গেছে, নবী কষ্ট পাবেন, আর কষ্ট দিব না। নবী কিছুই নাই বলে চলে গেছে। নবীর রক্ত গড়িয়ে গড়িয়ে ওদের মাটি যেতেছে। একজন সাহাবী বলে, রে কার রক্ত এইভাবে গড়িয়ে যাইতেছে? আর একজন বলে, নবীর নূরানি গায়ের
পবিত্র রক্ত গড়িয়ে যাইতেছে, এমনি তার জিহ্বা দিয়ে জমিন থেকে নবীর রক্ত চাটা শুরু করছে, খাওয়া শুরু করছে। নবী বলে, এ বাবা সাবি, তুমি কে রে? আমার রক্ত পান করতেছো? নবীজি, জমিনে রক্তটা রাখলে হবে না গো নবী, এটাকে আমি সংরক্ষণ করতেছি। দেখলাম এই দুনিয়া, এই জায়গাটা দামি নয়, নবীর দামি রক্ত মুবারক পড়লে হবে না, দামি রক্তটা আমার পেটের মধ্যে আমি হজম করে ফেলেছি, আমার পেটের মধ্যে আমি হেফাজত করে ফেলেছি। নবী বলেন, হ্যাঁ বাবা সাবি, তুমি আমার রক্ত পান করো নাই, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিছো। বাবাজি, উহুদের প্রান্তরে যুদ্ধ যখন সমাপ্তি হয়ে গেল, নবীকে সাহাবীরা দুই পা হাত মুবারকে ধরে দাঁড় করায় দিল। নবী বললেন, সাহাবীরা যারা শহীদ হয়ে গেছে, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। বাবাজি, কবর জ্বলতেছে, হঠাৎ করে আওলা বেশি পাগলনির বেশি একজন মহিলা আসে, এখন বিগো সকলকে বাণী গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, কি পরিচয়, তোমার স্বামীর নাম কি? বলে, হুজুর, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। নবী, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। হানজালার বিবি, কি হয়েছে গো? কয়, মদিনায় খবর হয়ে গেছে আপনি নাকি শহীদ হয়ে গেছে। আমার স্বামী আমার সাথে বাসর করি, সহবাস করে কুয়ার মধ্যে গোসল করতে গিয়েছে, কে জানি বলেছি আপনি শহীদ, আমার কাছে যায় বিবিরে তরবারিটা দে। আমি বললাম, স্বামী আপনি তো না পাক, তরবারি দিয়ে কি করবেন? কয়, বিবিরে কার জন্য গোসল করব, কার জন্য আমি বসে থাকবো? আমার দিনে নবী উহুদে শহীদ হয়ে গেছে, আমি তাড়াতাড়ি উহুদের মাঠে যেতে হবে। বিবিরে, রে বিবি, আমি কার জন্য বেঁচে থাকবো রে, কার জন্য আমি গোসল করব? নবী, আমার স্বামী ঢাল তরবারি নিয়ে যুদ্ধের মাঠে আসিয়া শহীদ হয়ে গেছে, না পাক, গোসল করেন নাই। এমনি নবী বললেন, বাবা সাহাবীরা, আমার হানজালার লাশ কইরি, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি গোসল। এমনি জিবরিল আসিয়া নবী, হানজালার গোসল দুনিয়ায় দেওয়া লাগবে না, আল্লাহ নিষেধ করেছে। হানজালার গোসল আসমানের ফেরেশতারা রহমতি বরকতি পানি দিয়ে গোসল করতেছে, আমার আল্লাহ তার গোসল চেয়ে চেয়ে দেখতেছে। আর জুরি জিবরিল আমিন বলে, নবীজি, আল্লাহ বলেছে যে হানজালা আমার নবীর প্রেমে জীবন দিয়ে দিছে, ওই হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দিব না, জান্নাতি বরকতি পানি দিয়ে গোসল দিব। নবী বলেন, খবরদার সাহাবীরা, আমার হানজালাকে গোসল দিও না, তার গোসল হয়ে গেছে। একজন সাহাবী বলেন, পরীক্ষা করার জন্য গিয়েছি, গিয়ে দেখে ওনার চুলের আগা বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর মেশকের ঘাম বের হইতেছে, মনে হয় এই মুহূর্তে কে জানি গোসল দিছে। এই জন্য যার নাম শেষ আসছে ওয়াসিম, হাদিসে আসছে কি, তার ছেলের নামে সাথে আসছে ইবনে ওয়াসিম। সুবহানাল্লাহ। আর জোরে, ওরা ছিল আশিক। নবী সব দাফন করে কয়, আমার চাচা আমির হামজাকে আমি এই উহুদের প্রান্তরে দাফন করব না, জান্নাতুল বাকিতে কর। এই সাহাবীরা আমার চাচার লাশটা কাঁধে উঠে। সাহাবীরা যখন লাশ উঠেছে, নবী চেয়ে দেখে নবীর চাচার লাশ যেদিকে যায়, উহুদ পাহাড়ও সেই দিকে যায়। কন্যা সুবহানাল্লাহ। মানে উহুদ পাহাড় লাশের পিছনে যাওয়া শুরু করছে। এমনি নবীজি বললেন, থামো, হ্যাঁ বাবা সাহাবীরা, থামরি, থামো থামো, আমার চাচাকে উহুদ প্রান্তরে আমি দাফন করি। কেন জানুনি? ওই উহুদ পাহাড় চায় আমার চাচা যেন তার পাশে শুয়ে থাকে, এই জন্য উহুদ পাহাড় আমার চাচার পিছনে যাওয়া শুরু করছে। নামাও, উহুদের প্রান্তরে আমার চাচাকে আমি দাফন করে দিব।
উহুদের প্রান্তরে ভালোবাসা এমন একটি জিনিস যেটা জান্নাতি বানায়। আবেগে, দলিলে না ভালোবাসা? ভালোবাসা। উহুদ পাহাড় তো দলিলে জান্নাত পায়। যারা ইবাদত করবে, আল্লাহকে আর নবীকে ভালোবাসবে, তারা জান্নাতে যাবে। এটা হলো দলিল। এটা হলো কি? দলিল। কিন্তু উহুদ পাহাড়ও জান্নাতে যাবে। কেমনে যাবে? নবীকে ভালোবাসে। আপনার কোন ফতুয়ায় যাবে না ভালোবাসায় যাবে? ভালোবাসা। নবীর উটনিও জান্নাতে যাবে, যে উটনির পিঠে নবী সরেছিলেন। বাবাজি, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল প্রাণী হলো উট। লজ্জাশীল প্রাণী কি? উট। আজে উট, এই নবীর উট একদিন বাচ্চা প্রসব করবে, পেটে বাচ্চা গিয়েছে, কিন্তু মদিনায় প্রসব করে না। আমার নবীর শহরে আমি প্রসব করে নাফাক করবো না। মদিনার থেকে বহুদূর গিয়ে সে তার বাচ্চা প্রসব করে ফিরছে। সেই উটনিটাও নবীর সাথে জান্নাতে যায়। উস্তুনে হান্নানা খেজুর গাছ নবীর বিরহে কান্না করাতো, ওই গাছটা নবীর সাথে জান্নাতে যায়। তা আমরা ভালোবাসতে চাই কিনা? কম না বেশি? বেশি। জীবনের চেয়েও বেশি। সাহাবীরা যেমন বেশি ছিলেন, আমরাও তেমন বাসবো। কথা না বাসবো কিনা? জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। তখনই উম্মত হবেন, মুমিন হবেন, জান্নাতি হবেন। আসেন